দুর্গম পথ পেরিয়ে যখন রোগীরা ভরসা খোঁজেন তখন শেষ আশ্রয় হয়ে দাঁড়ায় সদর হাসপাতাল। ২৫০ শয্যা বিশিষ্ট এই ভবনের বাইরে রয়েছে সারিবদ্ধ অ্যাম্বুলেন্স, ভেতরে রয়েছে ১০ শয্যার আইসিইউ ইউনিট, চিকিৎসার জন্য রয়েছে আধুনিক প্রযুক্তি। সুনামগঞ্জ সদর উপজেলায় উন্নত চিকিৎসার স্বপ্ন পূরণে গড়ে তোলা হয় সদর হাসপাতালটি। ২০২৩ সালে ২,৪৬,০০,০০০ টাকা ব্যয়ে স্থাপন করা হয় আইসিইউ, কিন্তু দক্ষ চিকিৎসক ও নার্স না থাকায় চালু হয়নি একদিনের জন্য। সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যা আইসিইউ উদ্ভাবন হয়ে এখনো তালাবদ্ধ হয়ে আছে। আমরা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সরকারকে, যখনই হার্টের রোগীরা আসে এবং দুর্ঘটনাজনিত রোগীরা আসে তাদেরকে তাৎক্ষণিক সিলেটে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা সুনামগঞ্জের বাসীর পক্ষ থেকে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি তাড়াতাড়ি এটিকে চালু করে দেওয়ার জন্য। দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন অনেক অসহায় দরিদ্র মানুষ। প্রতিদিনই ভুক্তভোগী হয়ে থাকেন রোগী সহ অনেকেই। পাওয়া যায় না কোনো তাৎক্ষণিক চিকিৎসা। আমরা গরিব মানুষ, তোরও অনেক দূর থেকে যাওয়া করে, কারণ আমরা একটু এলাকার মাঝে সুনামগঞ্জ এখানে রুগী লইয়া যে ঠিক মতো পাওয়া যায় না, নাই এগুলা মিশনারি নাই ডাক্তারে এসে দেখায়, তারা যাও গেছিলেন ওতারি যাওয়ার সম্ভাবনা। ওখানে মানুষ যারা আছে এখানে আশাবাদী করি আছে, টিকিট পাওয়া যায় না, ডাক্তার পাওয়া যায় না, আমরা তো খুব সমস্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ২ বছর যাবৎ আইসিইউ ইউনিটের ব্যবস্থা থাকলেও নেই কোনো দক্ষ চিকিৎসক। এলাকায় ২৫০ শয্যার এত বড় হাসপাতাল থাকা সত্ত্বেও মানুষ হারিয়েছেন প্রিয়জনদের। তাই দ্রুত চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই অত বড় ২৫০ শয্যার হসপিটাল হয়েছে, এই হসপিটালও গত ২ বছর আগে আমরা আইসিইউ ইউনিটটা চালু হয়েছে। চালু হওয়ার পরে এখন পর্যন্ত সেবা হইতে পারছে না, সেবা বন্ধ হয়েছে লোকবলে। এই আইসিইউ এর কারণে আমার আপা মারা গেছে, আমার এখন গুঞ্জনায় মারা গেছে। তারা জরুরি ভাবে সেবা দিতে পারছি না, দেখে আমরা লয়া দিতেছি সিলেট। তখন যেহেতু আমরা সরকারের কাছে দাবি রইল যে খুব তাড়াতাড়িতে চালু হয়, জিনিসপত্র যাতে নষ্ট না হয় এবং মানুষ সকালে যাতে না মরে, এই ব্যবস্থাটা যে সরকারে খুব তাড়াতাড়ি যে আমরা ব্যবস্থা করে। একটি পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালু রাখতে দরকার বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যানেস্থেশিয়ান ও প্রশিক্ষিত সহায়ক কর্মী। একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তর লোকবল চেয়ে আবেদন করলেও কার্যকর কোনো উদ্যোগ মেলেনি, এমনটাই জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। এর সাথে একটা টিম আমাদের ওই গ্রুপের জন্য কাজ করার জন্য ছিল, এবং বর্তমানে ওই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে। এবং একটা আইসিইউ চালু করতে গেলে আমাদের এই এক্সপার্ট ট্রেন্ড নার্স প্রয়োজন, স্পেশালি ডাক্তার প্রয়োজন, 3 শিফট ডাক্তার প্রয়োজন। এই যদি এই সবগুলো ম্যানেজ করতে পারে, আমরা কিন্তু মন্ত্রণালয়ে আমরা এই চিঠি দিচ্ছি যেন আইসিইউর জন্য চালু করতে পারি। তো এই প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয়ে ওরা চেষ্টা করতেছে কিভাবে চালু করা যায়। আমি যেটা মনে করি এই মতো জনগণের জন্যই আমরা সেটা চালু করতে পারতেছি না। এলাকাবাসীর দাবি দ্রুত আইসিইউ সেবা চালু করে হাওরবাসীর চিকিৎসা নিশ্চিত করা হোক। সায়াদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।